তো আরেকটা কথা হলো যে ভাই, এই যে আমার কাছ থেকে যে আপনি ব্ল্যাকমেল করে করে ব্যাট গুলা নেন, যে ব্যাট দিলেই সেঞ্চুরি করবি, ব্যাট দিলেই রান করবি, হ্যাঁ, এটার কাহিনীটা কি? আর অ্যাকচুয়ালি এই লাস্ট সিরিজেও আপনাকে ব্যাট দেওয়ার কারণে আমি দুটা সেঞ্চুরি করছি, এটা ঠিক, বাট এই ব্যাটের সাথে সম্পর্কটা কি ভাই? ব্যাটের সাথে ব্যাটের দাম 50,000 টাকা। একটা ব্যাটের দাম 50,000 টাকা। তুই যে ব্যাট দিয়ে খেলিস, আচ্ছা, তুই যে ব্যাট দিয়ে খেলিস, এখন সৌম্যরা যেগুলো দিয়ে খেলে সেগুলো হয়তো বা 40,000, 45, এরকমই কাছাকাছি এরকমই। হ্যাঁ। একটা ব্যাটের দাম 50,000 টাকা। এখন আমি চিন্তা করি 50,000 টাকা দিয়ে ব্যাট কিনে লাভ কি, তামিমের কাছ থেকেই নিই। তো তো তার মানে সেঞ্চুরির লোভ দিয়ে নিয়ে নেন আমার কাছ থেকে নাকি? আচ্ছা, সেঞ্চুরি তো তুমি করো, সেটা বলো না কেন? হ্যাঁ, হ্যাঁ, না করি, আমি তো স্বীকার করছি যে এই লাস্ট সিরিজেও না, আপনাকে ব্যাট দেওয়ার কারণে যে। মূল কারণ হচ্ছে কি তামিম, আমি না সিক হয়ে গেছি। আমি তোর ব্যাট ছাড়া খেলতে পারি না, অসুস্থ হয়ে গেছি মেন্টালি। না, আমার এমন আসলে হয়ে আমার গেছে আপনার যে, ওয়েটও এক, হ্যাঁ। হ্যাঁ, আমার তোর ব্যাট ছাড়া আমার কারো ব্যাট ভালো লাগে না। তুই অনেকবার বলছিস ঠিক আছে এবার একটা দুইটা ব্যাট দিলাম আপনারে, আপনি আমাকে 1 লাখ টাকা দিয়ে দিবেন। বলছি হ্যাঁ ঠিক আছে, 1 লাখ টাকা দিয়ে পেয়ে যাবি, সমস্যা নাই, ব্যাট দুইটা আগে দে। কিন্তু টাকা না, তো না ভাই। আলহামদুলিল্লাহ বাকি। হ্যাঁ, আরেকটা মজার জিনিস বলি ভাই, দ্যাটস হাউ আপনি ইট গোস। হ্যাঁ, আপনাকে একটা মজার জিনিস বলি, হয়তো বা আপনি জানেন না এই জিনিসটা। আমি আপনাকে যেদিন আমার শোল্ডারে নিলাম, ওই যে আপনার লাস্ট ক্যাপ্টেন্সির দিন, হুম বুঝছেন তো, হুম আমি 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 চিন্তা করে রাখছিলাম খেলা শেষ হওয়ার আগে যে আমি এই জিনিসটা আমি করতে চাই, তো আমি চাচ্ছিলাম না যে অন্য কেউ করুক, তো দেখি যে লাকিলি আমি আপনার পিছনেই ছিলাম। তো যখন ভাই আমি আপনার কাঁধে নিছি না, আমি না 10-15 সেকেন্ড আর দাঁড়াইতে পারতেছিলাম না, বুঝছেন, মানে আমি ওই জায়গায় বসেছিলাম। আর আমি বুঝতেছি না যে কি রে, বেজ্জতি হয়ে যাব, সব ক্যামেরা ট্যামেরা সামনে আমার, মানে আল্লাহর রহমত কেমনে জানি দাঁড়ায় গেছে। আর একবার দাঁড়ায় গেলে তার সমস্যা হয় না, বাট এই একটা স্মৃতি ভাই, আমার লাইফে আমি সবসময় আই বি রিয়েলি প্রাউড যে আমি আপনাকে ক্যারি করতে পারছি। আপনি মানে থ্যাংক ইউ। আমি কি বলবো তোকে, আর দ্বিতীয় কথা আমি আর একটু বলি এর সাথে অ্যাড করি, আমিও তোকে বারবার বলছিলাম তুই নামাই দিয়ে ইনজুর্ড না হইস। হ্যাঁ, টু বি অনেস্ট, যে তোরা যারা আছিস তোরা আমার কাছে ভাইয়ের মতোই। তুই, সাকিব, তোরা তো একদম শুরু থেকেই আমার সাথে, হুম, রিয়াদও, মুশফিকও। তো হুম, এখন যারা আসছে তারাও তো, আমি সবসময় তোদের সবসময় চাই তোরা ইনশাল্লাহ ভালো করবি, বাংলাদেশের জন্য ভালো করবি। এবং আমি সত্যি কথা, আমি ফিল প্রাউড যে আমি তোদের সাথে খেলছি বাংলাদেশের হাইয়েস্ট রান, তোর অল ইন না, অল না ভাই, ফরম্যাট। না সাকিব, ভাই। আহ, বিজয় অনেক রান করতেছিস, কারণ তোর তোর সব থেকে একটা জিনিস খারাপ লাগতো, আমি তোকে সবসময় বলতাম যে তুই কেন ক্যাপ্টেন্সি করবি না। কেন? হ্যাঁ, হ্যাঁ, তুই যখন বিপিএল এ প্রথম শুরু করলি চিটাগং এর হয়ে, তখন তুই বলতি যে ভাই আই এম ভেরি গুড ভাইস ক্যাপ্টেন। সেটা আমি হ্যাঁ, সবসময় ফিল করছি, বাট আমি তোকে সবসময় বলছি যে তোর ভেতরে যে লিডারশিপ আছে, তুই দেখ আমাদের একবেলা খাওয়াও কিন্তু তোকে ছাড়া হয় না। ট্রুথ। হুম, হুম, সব কোথায় অ্যারেঞ্জ, কোথায় কি, কতগুলো ট্যাক্সি আসতে হবে, সব কিন্তু তুই অ্যারেঞ্জ করিস। আমরা চুপ করে বসে থাকি, ভাই কয়টায় বেরোবো, তুই বলে দিস 9টায় একদম লবিতে থাকবো। আমরা ঠিক সব বাবু সেজে 9টার সময় লবিতে থাকি, বাই দ্যাট টাইম তুই সব অ্যারেঞ্জ করিস। সো তোর ভেতরে সব লিডারশিপ আছে। তা আমার কথা হচ্ছে তুই কেন নিতে পারবি না? এটা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। তোকে ক্রিকেট বোর্ড দেয়, দিক আর না দিক, ইটস ডাজন্ট ম্যাটার, এটা ক্রিকেট বোর্ডের ব্যাপার, কিন্তু as long তোকে দিয়েছে, তুই সুন্দরভাবে গ্রহণ করবি না এটা হয় না। শ্রীলঙ্কায় তুই ভালোভাবে গ্রহণ করিসনি, এই জন্য যা হয়েছে হয়েছে, বাট আমি আম শিওর যে তুই এখন তোর কাজ বাজ, তোর কথা, তোর লিডারশিপ দেখে আমার কাছে মনে হচ্ছে ইউ উইল রাইট ট্র্যাক, এবং ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট উইল, মানে নেক্সট স্টেপে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ যাবে তোর হাত ধরে। না, ইনশাল্লাহ ভাই, মানে আমি আমি একটা দিক থেকে খুব লাকি ছিলাম মাসুদ ভাই, যে যেহেতু আপনি আমার বয়সে বড়, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, বাট আমার আর আপনার সম্পর্কটা কিন্তু বন্ধুর চেয়েও বেশি ছিল। মানে আমাদের অনেক ডিসএগ্রিমেন্ট হয়েছে, আপনি যেটা বললেন, অনেক তর্কী হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমরা সবসময় এক রুমেই বসতাম, একসাথে শিখছি। বাট আপনার কাছ থেকে মাসুদ ভাই, যে যেসব জিনিস আমি শিখছি, আই উইল ট্রাই টু ইউটিলাইজ অল দোজ থিংস। অবশ্যই নিজেরও কিছু থাকবে, বাট আপনার কাছে যে শিক্ষাটা পেয়েছি আমি